আমারও ভাত খুব পছন্দ। ভাত বাঙালিদের আসলে জাতীয় খানা করে দেওয়া উচিত। এটা একমাত্র বাঙালিরাই হচ্ছে ভাতের সাথে আলুও খায়, দুইটাই সলিড খায়। এটা কারবে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে আমার যারা কলিগরা, নারীরা যারা কাজ করছে, এক একজন এত মেধাবী, এত ট্যালেন্টেড, তাদের আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে হবে। কেউ কারো নায়িকা, এটার বাইরে একজন পারফর্মারের যে অস্তিত্ব, সেটা শুধুমাত্র নায়িকা বললেও ভুল হবে। একদম একদম প্রধান চরিত্র, একটা সাপোর্টিং ক্যারেক্টার আমরা বলি না অনেক সময়। আমি বলছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের গ্রহণযোগ্যতা আলাদা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে পারবে তারাই আসলে পারফর্মার। তমা মির্জার আমি এর আগেও প্রশংসা করেছি, ও খুব ভালো একটা মেয়ে, খুবই অ্যাটেন্টিভ এবং অন পয়েন্টে। কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে এটা মুখ্য বিষয়, কতটুকু সিরিয়াস সে থাকার চেষ্টা করে। সেটে যখন পারফরমেন্স নিয়ে আলোচনা হয় বা কাজ হয়, এরকম অনেকেই আমরা আছি সেলফোন নিয়ে ব্যস্ত থাকি, শুনি না, কিন্তু খুব মনোযোগী। সেলফোনটার ব্যবহার করে না খুব বেশি। যতক্ষণ শুটিং চলে ততক্ষণ ইনটু অন দ্যাট মুড থাকার চেষ্টা করে। আর হচ্ছে ডিরেক্টর থেকে শুরু করে সবার সাথে ওই আন্তরিকতাটা থাকে। একটা চিহ্ন, একটা লক্ষ্য, কিছু তো একটা থেকে যায় আমার দিনের শেষে। আমার কাছে মনে হয় যে আমার দিনের শেষে আমি হয়তো বা কোনোদিন থাকবো না, কিন্তু আমার এই চিহ্ন, আমার এই পারফরমেন্স, কোনো একটা জিনিস এটা রয়ে যাবে। সো আমি লাইক সিনেমা আসছে, আমি ঈদের সময় এমনি বাচ্চা হয়ে থাকি, সিনেমা রিলিজ হলে আরো বেশি বাচ্চা হয়ে যাই। সো আমি খালি ভাবছি, দেখছি আর অবাক হচ্ছে। তখন মনে হয় যে আচ্ছা কেন টিকিট নাই, তাহলে হল সংখ্যা বা একটু বাড়ুক, তারা দেখুক। হ্যাঁ, তাদের কারণ ঈদের আমেজটা তো এরকম 5-6 দিন 7 দিন খুব বেশি থাকে। আবার যারা দেশের বাইরে থেকে অনেকে আসে বা ঢাকার বাইরে যারা আছে তারাও আসছে। আমার মনে হয় যে এটা প্রোডিউসিং টিম অ্যান্ড হল কর্তৃপক্ষ যারা, তারা ভালো বলতে পারবে। আগের সেটে স্যাক্রিফাইস করা লাগে না, লাইফে অনেক স্যাক্রিফাইস করা লাগতেছে। যে আমারও ভাত খুব পছন্দ। ভাত বাঙালিদের আসলে জাতীয় খানা করে দেওয়া উচিত। হ্যাঁ, ভাতই আমাদের আসলে খুব পছন্দ। ভাত, এই ভাত ছাড়া আসলে চলা খুব কঠিন। তো আমি ওই কঠিন সময় কিন্তু একমাত্র বাঙালিরাই হচ্ছে ভাতের সাথে আলুও খায়, দুইটাই সলিড খায়। এটা কারবে